এদিকে শেষ হলো ফুটবল দলবদল। রোববার আনুষ্ঠানিকতা পূর্ণ করেছে 7 ক্লাব। একমাত্র আরামবাগ ক্রীড়া সংঘ ফুটবলারদের নিয়ে উৎসব মুখর পরিবেশে রেজিস্ট্রেশন ফর্ম জমা দিয়েছে। বাকি দলগুলো নীরব। এদিকে এক মৌসুমে নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ লিগে ফিরছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। প্লেয়াররা এই কোচকে প্রতিষ্ঠিত করেছে। এখন যেহেতু আমি প্রতিষ্ঠিত, আমি অপ্রতিষ্ঠিত প্লেয়ারদেরকে আমি প্রতিষ্ঠিত কোচ হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। তারকা ফুটবলারদের নিয়ে কৌশলের লড়াই করে প্রতিষ্ঠিত হয়েছেন মারুফুল হক। এবার প্রেক্ষাপট ভিন্ন। অদম্য একদল তরুণকে প্রতিষ্ঠার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আরামবাগ কোচ। পর্যাপ্ত খেলোয়াড় এবং গেল আসরে কোচ সাইফুল বারী টিটুর অধীনে ফেডারেশন কাপের রানার্স আপ আর লিগে ষষ্ঠ হয়েছিল ক্লাবটি। বেশিরভাগ ফুটবলারের বিদায়ে বড় পরিবর্তন এসেছে দলে। গত মৌসুমের মাত্র 4 জন টিকে আছে। পেশাদার লিগের বিভিন্ন ক্লাব থেকে 14 আর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দলে ভিড়িয়েছে 13 ফুটবলারকে। এটা একটা বড় চ্যালেঞ্জ এই অবস্থানকে ধরে রাখার জন্য। সেখানে আমি আশা করি যে লাস্টের যে রেজাল্ট আছে সেটার ধারে কাছে থাকবো, এরকম আশা করছি ইনশাল্লাহ। দল আস্থা রাখতে চায় মারুফুল হকের কৌশলে। আরও এক মৌসুমে ঢাকার মাঠে নতুন ফুটবলার উপহার দেওয়ার ইচ্ছা ক্লাব সভাপতির। একমাত্র ওয়েফা লাইসেন্সধারী যে কোচ, তার হাতে আমি যে টিমটিকে উঠিয়ে দিয়েছি, আমার বিশ্বাস গতবার থেকে আমরা ভালো কিছু বাংলাদেশের ফুটবল অঙ্গনে সেগুলো ছাপ রাখতে পারবো। দলবদলের শেষ দিন আনুষ্ঠানিকতা করেছে 7 দল, যার মধ্যে উৎসবের আমেজ ছিল আরামবাগের আয়োজনে। ফুটবলারবিহীন দলবদল করেছে ব্রাদার্স, বিজিএমসি, রহমতগঞ্জ, ফরাশগঞ্জ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। 1 বছর পর পেশাদার লিগে ফেরা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এখনও পরিশোধ করেনি জরিমানার পুরো টাকা। তবে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত পাশ কাটিয়ে ফেডারেশনের সাথে সমঝোতায় দলবদল করেছে পুরনো ঢাকার দলটি। পুরো টাকাটা আমাদেরকে একটা স্লট করে দিয়েছে, বিভিন্ন স্লটে আমাদেরকে দেওয়ার জন্য। আমরা প্রথম ঈদে আমরা দিয়ে দিচ্ছি। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা।